বেবি, এই বেবি উঠো না, তোমার বউ তো চলে গেছে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমার বউ তো এখনো গেটের বাইরেই যায় নাই, আর তুমি এখন চলে আসছো? আরে বেবি, তুমি এত ভয় পাচ্ছ কেন? পুলিশ ম্যাডাম তো চলে গেছে, আর এখানে না শুধু আমি আর আপনি। তুমিও একটা পাগল, বুঝতে পারছো? পিয়া যদি পুলিশের না চাকরি করতো তাহলে তো আর ডিউটিতে যেত না, ডিউটিতে গেলেই তো আমাদের দুজনের একসাথে দেখা হয়, তাই না? শোনো, তুমি না তোমার বউকে ছেড়ে দাও আর সারাক্ষণ তোমার বউয়ের প্রশংসাই করো, এসব কিন্তু আমার একটু ভালো লাগে না। আচ্ছা বলো তো, তোমার বউ তোমার জন্য কি রাখছে যে তার প্রশংসাই করতেছো? আরে রাখছে তো, যত প্রপার্টি, তারপরে গাড়ি বাড়ি, আরো টাকা পয়সা এগুলো রাখছে, এই জন্যই তো আমি তার প্রশংসা করি। শোনো, তোমার এসব কথা না বাদ দাও, এসব কথা আমার একদমই ভালো লাগে না। তোমার নতুন কি প্ল্যান আছে সেটা বলো। আর শোনো, এই কাজের মেয়ে সেজে না এখানে থাকতে আমার একটুও ভালো লাগে না। আরে সমস্যা নাই, তুমি এত টেনশন করতেছো কেন? আর তো কিছুদিনের ব্যাপার, তাই না? আমি সবকিছু ঠিক করে নেবো। দেখো না বেবি, এখন এসব বাদ দাও। আচ্ছা বলো, তুমি এইখানেই থাকবা নাকি অন্য কোথাও যাবা? আরে না না, আমরা অন্য কোথাও যাব না। শোনো, আমি একটা না প্ল্যান করছি। আমার এক বন্ধু আছে বুলবুল, বুঝতে পারছো? ও দিয়ে একটা প্ল্যান করছে, আমার বউ যখনই ডিউটি যাবে তখনই একটা গাড়ি এসে ওকে মেরে দিবে, তখনই কেল্লাফাতে সবকিছু নিয়ে আমরা ভেগে চলে যাবো, বুঝতে পারছো? আরে বাহ বেবি, তোমার তো দেখতেছি অনেক বুদ্ধি আরে বুদ্ধি হবে না, এখন তো আমি আর তুমি, চলো আমরা শুয়ে পড়ি, এখন আর ভালো লাগছে। বাহ বাহ বাহ, খুব ভালো, ইন্টারেস্টিং বিষয়। হ্যাঁ, আমি ডিউটিতে বাহিরে আর তুমি বাড়ির মধ্যে কি কাজে- বলতেছো তুমি? কাজের মেয়ে যে বিছানাটা ঠিক করতে লাগছে না? হ্যাঁ, অনেক হয়েছে, অনেক। ছি, তোমাকে দেখে আমার ঘৃণা করতেছে। শোনো, তুমি যতই আমাকে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করো, আমি কিন্তু ছোট বাচ্চা নই যে তোমার সে বুঝটা তুমি মারবো। কি সব বলতেছো না বলতেছো? আর তুমি ডিউটি যাও না কি? তুমি এখন এসে কি ঝামেলা ও, করতেছো? আসছি বলে খুব সমস্যা হয়ে গেছে, তাই না? ডিউটিতে থাকলে সব ভালো হতো, দুজন মিলে খুব রোমান্টিক সিন করতে পারতাম, তাই না? দেখো প্রিয়া, আলতু ফালতু কথা বললো না তো। আলতু ফালতু কথা? ওই দেখো, উপরে ফোন লাগিয়ে রেখেই গেছি আমি তোমাদের সব কুকিরটি ধরার জন্য। আর আমি অফিসে যাইনি, আমি বাড়ির বাহিরেই ছিলাম, জাস্ট যাওয়ার একটা অভিনয় করছি। কি বলো তুমি? শোনো, এসব নাটক করে না কোনো লাভ হবে না। ও যে আমার বাড়ির কাজের মেয়ে নয় সেটা আমি খুব ভালো করে আগের থেকেই জানি। মানে তুমি কি বলতেছো? কি বলতেছি? কিছুই বুঝতেছো না? এখন অস্বীকার করবে সবকিছু? মিথ্যেবাদী, ঠক, জোচ্চর। এই মেয়েটিকে তুমি তো এই বাড়িতে কাজের মেয়ে সাজিয়ে নিয়ে আসছো, ওর সাথে তো তোমার অবৈধ সম্পর্ক আগে থেকেই। তোমার সুবিধা হওয়ার জন্য তুমি ওকে বাড়ির মধ্যে কাজের মেয়ে সাজিয়ে রেখে দিছো, যেন আমি বাসায় না থাকলে যখন তখন যা কিছু করতে পারো।